নমস্কার সবাইকে, মামুনির রান্নাবাটি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 17তম পর্ব। আচ্ছা, তোমরা সবাই বলো তো, তোমরা তো চাটনি বা আচার খেয়েছো। কি কি জিনিসের চাটনি খেয়েছো? এই হয়তো আমের চাটনি, টমেটোর চাটনি, জলপাইয়ের হতে পারে, বা তোমরা মিক্সড ফ্রুট চাটনি খেয়েছো। কিন্তু আবার অনেকে কোয়াশের চাটনিও করেছে। কিন্তু তোমরা কি কালো কচুর চাটনি কখনো খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের আজকের রেসিপির মধ্যে কিন্তু কালো কচুর চাটনিটা রয়েছে, যেটা খেতে হেভি টেস্টি লাগে। আর এটা একটা অন্যরকম রেসিপি। তো যাই হোক, প্রথমে তো মামুনি ভাত বসিয়ে দিয়েছে আমাদের মিনি কিচেনের মিনি হাঁড়িতে। এরপরে কালো কচু যেটা রয়েছে ওটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আমাদের যে কচুর চাটনিটার কথা বলছি, এটা শুধুমাত্র কিন্তু কালো কচু দিয়েই করতে হবে। কালো কচুতেই টেস্টটা বেশি হয়, সাদা কচু দিয়ে হয় কি না আমার জানা নেই, আর খেতেও কেমন হবে সেটাও বলতে পারছি না। তবে কালো কচু দিয়েই কিন্তু সবথেকে টেস্টি আর একদম অন্যরকম একটা রেসিপি। এবারে যেটা রয়েছে শোলা কচু, সেটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। আমাদের বাড়িতে যে কচুগুলো হয়েছে সেটাতে কিন্তু গলা ধরে না। অনেক কচুই আছে যেগুলোতে ভীষণ গলা ধরে, না ভাপিয়ে নিলে খাওয়াই যায় না। কিন্তু আমাদের বাড়িতে যে কচু বা কচুর লতিগুলো হয়েছে বা হয়, যেটা আমরা মাঝে সাঝে তুলে খাই, সেটাতে একদমই গলা ধরে না। তো আজকে আমাদের এই দুটোই রেসিপি, একটা হচ্ছে কালো কচুর চাটনি আর একটা হচ্ছে শোলা কচুর তরকারি। তো শোলা কচুগুলো কাটা হয়ে গেছে। এবারে সেটা আমাদের এখন মশলাটা সাঁতলে নিয়ে তারপরে কচুটা তরকারি হবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে, তারপর সামান্য তেল দিয়ে তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে তারপরে আমরা তরকারিটা বসিয়ে দেবো। কচুটা হতে থাক, তারপর তোমাদের কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে ভিডিও চলার পাশাপাশি আমাদের কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেলও করা হয়েছে, যেটার নাম রান্নাবাটি দি মিনি কিচেন। আমি সেই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো, ভিডিওটার পোস্টের মধ্যে ক্যাপশনের মধ্যে লিখে দেবো। তোমরা প্লিজ ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও। যদিও দু জায়গাতে ভিডিও একই, কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইব করলে পরে আমাদের ভীষণ ভালো লাগবে। এবং মামুনি যে এত কষ্ট করে এই যে ভিডিওগুলো তৈরি করছে, রান্না করছে প্রতিদিন, এত গরম যাচ্ছে, তার মধ্যেও একটা নিজের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করছে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব হবে না। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও চ্যানেলটার নাম বলছি, রান্নাবাটি দি মিনি কিচেন চ্যানেলটার নাম। যাই হোক, কচুটার মধ্যে দেখো মশলাগুলো দিয়ে সাঁতলে নেওয়া হয়েছে। তারপর হালকা জল দিয়ে সেটাকে ফোটানোর পরে তরকারিটা কিন্তু গ্রেভির মতন হয়ে গেছে, বেশ অনেকটা গ্রেভি হয়েছে। আর আমরা যখন খেয়েছিলাম তখন কিন্তু হেভি টেস্টি লেগেছিলো, কারণ আমি জানি আমাদের বাড়ির কচুগুলোর স্বাদটাই আলাদা। এবারে কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে দেওয়া হলো। এরপর সামান্য তেল দেওয়া হলো। তারপর সম্ভবত এটা সরষা ফোড়ন দিয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু এটা চাটনি টাইপের হবে, তো সেজন্য সরষা ফোড়ন দিয়েছে। তারপর ছোটো ছোটো করে কেটে রাখা কালো কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে সাঁতলাতে হবে। সাঁতলালে কিন্তু কচুগুলো ধীরে ধীরে পরিমাণে কমে যাবে। তারপর লবণ দিয়ে সেটাকে সাঁতলানোর পরে দেখো ধীরে ধীরে এটাকে শুকিয়ে আসছে এবং তার পরিমাণটাও কমে গেছে। এবারে এটাকে নাড়াচাড়া করে আরও খানিকটা জলটাকে একদম প্রায় শুকিয়ে আসবে। তারপরে এই যে এখন শুকানোর পরে তেঁতুল দিয়ে দিচ্ছে। তেঁতুলটা কচুর পরিমাণ অনুযায়ী তেঁতুলটা দিতে হবে। দেওয়ার পরে ঠিক আবার সেমভাবে পুরো ব্যাপারটাকে একদম ড্রাই করে ফেলতে হবে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যখনই তেঁতুলটা দেওয়া হলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনিটা দিয়ে দেওয়ার পরে পুরো একদম নাড়াচাড়া করে সমানে ওটাকে ঘাঁটতে হবে আর কি। পুরো চামচ, আমি চামচ বলছি তার কারণ হচ্ছে আমাদের বাসনে চামচ রয়েছে। তোমরা পুরো হাতা বা খুন্তি দিয়ে বেসনটাকে পুরো কচুটাকে নাড়াচাড়া করলে পরে কিন্তু একদম মিহি করে ফেলতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। তো এবার ফাইনালি আমাদের ভাত বাড়া হচ্ছে। তারপর সেই কচু আর আলুর তরকারিটা দিয়ে দেওয়া হলো থালার পাশে।
এরপরে আমরা নিয়ে নেব হচ্ছে আমাদের কালো কচুর চাটনিটা। দেখো কালারটা জাস্ট দেখো, মনে হচ্ছে প্লাস্টিকের তৈরি। তো এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুরোটা যেন একদম মিহি হয়ে যায়, যেটা বলছিলাম মিহি না হলে পরে কিন্তু দানা দানা হলে চাটনিটা ভালো লাগবে না। তো ফাইনালি আমাদের খাবারটা রেডি। আজকের মতন আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, জানাতে ভুলো না কিন্তু। টাটা।